আপনি কি চান যে 2026 সালে বিধানসভা ভোটে রাজ্যে পরিবর্তন আসুক? আপনি কি বাংলায় আচ্ছা দিনের স্বপ্ন দেখছেন? তাহলে দাঁড়ান, কারণ 2026-এর নির্বাচন অলরেডি তৃণমূল কংগ্রেস জিতে বসে আছে। আর এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে গিফট করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। ভাবছেন কি বলছি, মাথা খারাপ হলো নাকি? না, হয়নি। গালাগালি করার আগে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনিও বুঝতে পারবেন কেন এই কথাগুলো বলা হচ্ছে। একবার ভাবুন তো, আগামী বিধানসভা নির্বাচন ঘোষণায় 6 মাস বাকি নেই। এই অবস্থায় তৃণমূল কতগুলো বড় ইস্যু নিয়ে চাপে ছিল। প্রথমেই বলতে হয় 2016 সালে হওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হিসাব অনুযায়ী যার পরিমাণ প্রায় 300 কোটি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা তার সুন্দরী বান্ধবী অর্পিতার খাটের তলা ভুলে যাননি নিশ্চয়ই। এরপরেই বলতে হয় আরজি কর এবং কসবা ল কলেজের মতো সরকারি প্রতিষ্ঠানে ঘটা ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনাগুলোয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরাসরি নাম জড়িয়েছে শাসক দলের। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে সরকারি কর্মীদেরও। কেন্দ্রীয় 55% হারে ডিএ দিতে পারছে না রাজ্য সরকার, বলছে টাকা নেই। অথচ জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার বা ক্লাবে ক্লাবে পুজোর টাকা দেওয়ার বেলায় সরকার হয়ে যায় গৌরী সেন। রাজ্যবাসীর জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলাও। প্রত্যেক মাসেই কোনো না কোনো জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হচ্ছে। এর দায় কি প্রশাসনের নয়? অথচ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এক পক্ষের জন্যই পুলিশ প্রশাসন কাজ করছে। এছাড়াও নারী নিরাপত্তা, রাজনৈতিক হিংসা, রাস্তাঘাটের বেহাল দশা, জল জমে থাকা, সরকারি নিয়োগ প্রায় বন্ধ হয়ে যাওয়া, আরও কত কি, জাস্ট ভাবুন। কিন্তু এই সব ইস্যুকে গৌণ করে বাঙালি যাতে ফের একবার তৃণমূলকেই ভোট দেয়, সেই ব্যবস্থা প্রায় করেই দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাও ঠিক ভোটের 6-7 মাস আগে, যার নাম বাংলাদেশি খেদাও। দেশ জুড়ে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের বিতাড়িত করার যে প্রক্রিয়া কেন্দ্রীয় সরকার শুরু করেছে, তার শিকার হতে হচ্ছে কিছু সংখ্যক হিন্দু এবং ভারতীয় বাঙালিদেরও। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি পশ্চিমবঙ্গের ভোটের পরে করা যেত না? তৃণমূলের হাতে বিজেপি এত বড় ইস্যু তুলে দিল কেন? এখানেই থেমে না থেকে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে উল্লেখ করছে এবং বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া, যিনি ফেক নিউজ ছড়াতে সিদ্ধহস্ত, তিনি বলছেন বাংলা নাকি কোনো ভাষাই নয়। কি মনে হয় এগুলো ভারতীয় বাঙালিদের আঁতে ঘা লাগার মতো কথা নয়? এত বড় লোকপাবল কি তৃণমূল ছেড়ে দেবে? স্টেপ আউট করে ছক্কা মারবে না? তৃণমূল তো সেটাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ভাষা আন্দোলনের সূচনা করেছেন। তৃণমূল বাংলা ভাষা এবং বাঙালিকে অপমান করার অভিযোগ তুলে ফ্রন্ট ফুটে খেলছে এবং নিশ্চিতভাবে বলে দেওয়া যায়, বাঙালিও বাকি সব ইস্যু ভুলে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে আবার তৃণমূলকেই বেশি করে ভোট দেবে। লিখে রাখুন, আরও একবার ড্যাং ড্যাং করে 2026 সালেও তৃণমূলই জিতবে। আর বাঙালি, তারা তো আগেও আঙুল চুষছিল, পরেও চুষবে। আমাদের কন্টেন্ট ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।